সারাদিনে মেয়েদের যে সকাল থেকে কত ধরনের সংসারের কাজ থাকে তার বলেও যেন শেষ করা যাবে না। সকালে মর্নিং ওয়াক থেকে এসেই একটু চা খেয়ে স্নান টান করে ঠাকুর ঘরে পুজোটা সেরে এক্ষুনি রান্নাঘরে যেতে হবে, কারণ 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। হাজব্যান্ডের স্কুল আছে, সে 10টায় খেতে বসে যায়। তাড়াতাড়ি করে ভাত বানিয়ে নিয়েছি, তারপরে দুটো উনুনে রান্না করছি। একদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর একদিকে সবজি বানাচ্ছি। 5 মিশালের সবজি দিয়ে একটা সবজি বানাচ্ছি, পটল, ঢ্যাঁড়স, আলু, ঝিঙে সব কিছু দিয়ে একটা সবজি বানাচ্ছি। এক্ষুনি 10টা বেজে গেল, হাজব্যান্ডকে খেতে দিতে হবে, তারপর নিজেকেও তো খেতে হবে। বন্ধুরা এখন বাজে 10টা 40। আমি খাওয়া শুরু করে দিলাম। রান্না করেছি বাটা মাছের একটা কারি করেছি, মুসুর ডাল আর ঝিঙে, পটল আর ঢ্যাঁড়স, আলু দিয়ে একটা সবজি, আর আমের চাটনি, পাঁপড়, আলু ভাজা। তাহলে এবার খাওয়া শুরু করি। হাজব্যান্ড ওয়াইফ থাকি তো, ছেলে মেয়ে বাইরে থাকে, তাই তাড়াতাড়ি হাজব্যান্ডের স্কুলের জন্য রান্না করতে হয়, আর আমি কার জন্যই বা অপেক্ষা করব, তাই খেয়ে নিলাম। খুব ভালো হয়েছে কিন্তু রান্নাটা, দারুণ খেতে। আজ আবার এক জায়গায় যেতে হবে, হাজব্যান্ড বলেই গেছে যে টিফিনে এসে সে আমাকে নিয়ে যাবে, তাই বেরিয়ে পড়লাম। হাজব্যান্ড ওই বিশেষ কিছু কাজ আছে। তো দেখুন আমাদের স্ট্যান্ডটা কি সুন্দর হয়েছে, সব চারিদিক ভেঙে খোলামেলা, কি সুন্দর নতুন করে দারুণভাবে সেজে উঠেছে আমাদের বাস স্ট্যান্ড। তো আমরা এখন গন্তব্যস্থলের পথে, সেখানে গিয়ে কাজটা সেরে তার একটু পরেই আমরা এখন ফিরছি বাড়ির পথে। বাড়িতে এসে দেখুন আমাদের বাগানে কত ধরনের সবজি আছে। এই যে কুমড়ো গাছগুলো কত টাটকা হয়েছে না, কুমড়ো শাক চচ্চড়ি এরকম, মানে বিনা সার বিনা ওষুধের এরকম কুমড়ো শাকের চচ্চড়ি খেতে দারুণ লাগে, তাই না? এরপর দেখুন আমাদের বাগানে দু ধরনের আম গাছ আছে। একটা হচ্ছে হেমসাগর, সেটা তো আম শেষ হয়ে গেছে, আর একটা আছে দোফলা। দোফলাটাও যখন হেমসাগরের সিজনেই কিন্তু ওই আমটাও পেকেছে। তারপর আবারও নতুন করে আম, দোফলা, তাই তো বৎসরে দুবার ফলে এটা। দেখুন আমগুলো কয়েকদিনের মধ্যেই কত বড় হয়েছে। আমার তো খুব একটা নিচে নামা হয় না, যেহেতু আমি দোতলার মধ্যে থাকি। দোতলা 3 তলার মধ্যেই আমি থাকি, নিচে নামার প্রয়োজন হয় না। নিচের ফ্লোরটা আমাদের ভাড়া দেওয়া আছে, আমার হাজব্যান্ডের স্কুলেরই একজন শিক্ষক এখানে থাকেন। আর আমগুলো এতটা বড় হয়েছে সেই দেখে মনটা খুশিতে ভরে গেছে। তাহলে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন।